ফকিরপাড়া, রামপুর, শাহিন একাডেমি এলাকা সর্বত্রই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এখানে আসলে মূলত যে ফেনী শহরের যে সব খালগুলা বা ড্রেনেজগুলো আছে শহরের আশপাশে, যেটা পাগড়িছড়া খাল, সব এই খালগুলোতে অনেক সময় ময়লা আবর্জনা বড় হয়ে গেছে। পৌরসভা কিছু কিছু ক্ষেত্রে চেষ্টা করেছে মানুষের অসচেতনতার জন্যই এই কাজগুলো হচ্ছে। এই কারণে অল্প বৃষ্টিতেই বা ভারী বৃষ্টিতে এই শহরে জলাবদ্ধতা জমে মানুষের দুর্ভোগের আওতায় না। বিশেষ করে সমাজী মানুষ, শিক্ষার্থী সহ সর্বকার মানুষের এখন দুর্ভোগের আওতায়। তো ফেনীতেই গতকাল থেকে এই পর্যন্ত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ডের কথা আবহাওয়া অফিস জানিয়েছে। পাশাপাশি বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে ফেনী নদীসমূহের পানিও বাড়তে শুরু করেছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড বলেছে যে ফেনী নদী কহুয়া যে বন্যা যে নদী রয়েছে সেই নদীর পানি একটু একটু বাড়ছে, তবে এখনো বিপদ সীমা নিয়ে দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এইসব ক্ষেত্রে যে জনসচেতনতা বিশিষ্ট পৌরসভার যে কার্যক্রমগুলো অব্যাহত থাকলে ড্রেনেজ পরিষ্কার সহ এবং নানা নর্দমা সংস্করণ এই বিষয়গুলো যদি পৌর কর্তৃপক্ষ ভেবে দেখে তাহলে এখান থেকে জলবদ্ধতা অনেকটা কমবে। তবে যে ভারী বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে সেই ক্ষেত্রে পানি আরো বাড়বে, মানুষের দুর্ভোগ আরো বাড়বে এবং শহরের জলবদ্ধতা আরো বাড়বে। এতে শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী সহ মানুষ সহ সকল মানুষের সমস্যার অন্ত থাকবে না। পাশাপাশি যে আমরা যেটা বলেছি যে ঘোষণা লেখা। আবু তাহের, ধন্যবাদ আপনাকে। এদিকে কক্সবাজারের সাগরে নেমে মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, নিখোঁজ হয়েছেন আরো 2 জন।